আপনারা যদি সম্পূর্ণ নিরামিষ খেতে চান তাহলে ডিম আর পেঁয়াজটা বাদ দিয়ে একইভাবে ওটসটাকে বানিয়ে নিতে পারেন। নমস্কার বন্ধুরা, আজকে আমি ওটসের একটা দারুণ হেলদি আর টেস্টি ব্রেকফাস্টের রেসিপি নিয়ে এসেছি। এটা খেতে ভীষণ সুস্বাদু হয় আর স্বাস্থ্যের জন্য অবশ্যই উপকারী। মাত্র 1 কাপ ওটস আর সবজি দিয়ে বাড়ির সকলের জন্য আপনারা এইভাবে ব্রেকফাস্টটা বানিয়ে নিতে পারেন। বাচ্চা থেকে বুড়ো সবাই খুব পছন্দ করবে, বারবার খেতে চাইবে। আর এটা ওয়েট লসের জন্য কিন্তু একদম আদর্শ। রেসিপিটার জন্য আমি ছোট বাটির 1 বাটি ওটস নিয়েছি। কাপে মাপলে এটা 1 কাপ মতো ওটস হবে। তার সাথে নিয়েছি একটা বড় মাপের ক্যাপসিকাম। এই ক্যাপসিকাম থেকে অর্ধেক কেটে নেব। আর নিয়েছি একটা টমেটো, একটা গাজর, 2টো কাঁচা ডিম, একটা পেঁয়াজ আর 4টে কাঁচা পাকা লঙ্কা, সাথে 1 মুঠ মতো চিনেবাদাম নিয়েছি। এই পরিমাণ সামগ্রী দিয়ে প্রায় 4-5 জনের জন্য ব্রেকফাস্ট তৈরি করে নেওয়া যাবে। প্রথমে এই ওটসটাকে আমি একটা বড় বাটির মধ্যে ঢেলে নিলাম। এবার অল্প একটুখানি জল ছিটা ওটসের মধ্যে দিয়ে হালকা করে ভিজিয়ে নিতে হবে, যাতে ওটসটা নরম হয়। জল কিন্তু বেশি দেওয়া যাবে না, তাহলে রান্নার সময় ওটসটা ঘাটা ঘাটা হয়ে যাবে। জল দিয়ে হালকা হাতে মিশিয়ে নেওয়ার পর এবার এটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো, যাতে ওটসটা নরম হয়। এখন আমি সব সবজিগুলোকে কেটে নিচ্ছি। গাজরের খোসা ছাড়িয়ে নিয়েছি, এবার চৌকো করে কেটে নেব। আর সবজিকে কিন্তু খুব বেশি কুচানো যাবে না, একটু মোটা মোটা করে কাটতে হবে। এই যে আমি আপনাদের কেটে দেখাচ্ছি, দেখুন এভাবে একটুখানি মোটা মোটা করে কাটতে হবে, যাতে রান্নার সময় সবজি একদম গলে না যায় আর ভিটামিনটাও মেনটেন থাকে। একইভাবে আমি ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটো সবকিছুকে কেটে নেব। আপনারা নিজেদের পছন্দ মতো এর মধ্যে যত খুশি সবজি মেশাতে পারেন, তবে সব সবজির পরিমাণ অল্প অল্প করে দিতে হবে। আমার কাছে বিনস মটরশুঁটি ছিল না, তাই দিতে পারলাম না। আপনাদের কাছে থাকলে অবশ্যই দেবেন, এতে রান্নাটা খেতেও ভালো লাগবে আর অনেক বেশি হেলদি হবে। সবগুলো সবজি আমার কাটা হয়ে গেছে। টমেটো আর কাঁচা লঙ্কার বীজগুলো আমি বাদ দিয়ে দিচ্ছি, কারণ এগুলো পেটের পক্ষে ভালো নয়। সব সবজিকে প্লেটের মধ্যে তুলে নিয়েছি, এবারে রান্নাটা বসাবো। গ্যাসে পাত্র বসিয়ে এর মধ্যে 1.5 টেবিল চামচ মতো সাদা তেল দিয়ে খুব ভালো মতো করে গরম করে নিচ্ছি। তেল গরম হয়ে গেলে প্রথমে চিনেবাদামটা দিয়ে ভালো মতো করে ভেজে এটাকে তুলে নিতে হবে। আপনারা যদি কাজু দিতে চান তাহলে চিনেবাদামটা ভেজে নিয়ে সবশেষে কয়েকটা কাজু দিয়ে নাড়াচাড়া করে তুলে নিতে পারেন। বাদামটা ভাজা হয়ে গেছে, এবার এটাকে তেল ঝরিয়ে একটা বাটির মধ্যে তুলে নিতে হবে। বাদাম তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যেই আমি ফোড়ন দিচ্ছি 1/2 চা চামচ মতো গোটা জিরে, 1/2 চা চামচ গোটা মৌরি আর 2টো শুকনো লঙ্কা। এবার এই ফোড়নগুলোকে তেলের মধ্যে খানিকক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে। কিছুক্ষণ ফোড়নটা তেলের মধ্যে ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। কিছুক্ষণ ফোড়নটাকে নেড়ে নিয়েছি, এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে এবারে তেলের মধ্যে খানিকক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে। পেঁয়াজটাকে কিন্তু লাল করে ভাজা হবে না, কিছুক্ষণ নেড়ে নিতে হবে যাতে পেঁয়াজটা নরম হয়ে যায়। এবারে দেখুন পেঁয়াজটা নরম হয়ে গেছে। এখন এর মধ্যে গাজর কুচিটা দিয়ে দিতে হবে। তারপর গাজরটাকে পেঁয়াজের সাথে আরো মিনিট 2 মতো নেড়ে নিতে হবে, যাতে গাজর কিছুটা সেদ্ধ হয়ে আসে। ব্যাস, কিছুক্ষণ নেড়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি খানিকটা আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি, টমেটো কুচি আর ক্যাপসিকাম দিয়ে সবকিছুকে আরো মিনিট খানেক মতো নাড়াচাড়া করে নিতে হবে, যাতে সবজির কাঁচা গন্ধটা চলে যায়। এই সবজিগুলোকে কিন্তু খুব বেশি সেদ্ধ করা যাবে না, যাতে সবজির ক্রাঞ্চ আর ভিটামিনটা মেনটেন থাকে সেভাবে রান্না করতে হবে। তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো রঙের জন্য 2 চিমটি মতো হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন আর 1 চামচ মতো চিনি। চিনিটা অপশনাল, আপনাদের ইচ্ছে হলে দেবেন, না হলে দেওয়ার দরকার নেই। তবে একটুখানি মিষ্টি দিলে কিন্তু রান্নাটা খেতে বেশি ভালো লাগবে। নাড়াচাড়া করে দিয়েছি। এবার সবজিগুলো সরিয়ে মাঝখানটা একটুখানি জায়গা করে এর মধ্যে আমি ওই যে 2টো ডিম নিয়েছিলাম সেগুলো ফাটিয়ে দিয়ে দেব। দিয়ে ডিমগুলোকে সবজির সাথে মিশিয়ে একদম ভাজা ভাজা ভুজিয়ার মতো করে নিতে হবে। তবে খুব বেশি কিন্তু ভাজা যাবে না, তাহলে ডিমগুলো শক্ত হয়ে যাবে। ডিম যেন নরম থাকে সেভাবে ভেজে নিতে হবে। এই যে এবারে দেখুন বেশ ভুজিয়ার মতো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে ওই যে ভিজিয়ে রেখেছিলাম ওটসটা, সেটা দিয়ে দিচ্ছি। ওটসগুলো ভিজে খানিকটা নরম হয়েছে আর ফুলেছে, এগুলো এবারে দিয়ে দেব। ওটস দিয়ে সবজির সাথে খুব ভালো মতো করে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা, এর মাঝে আপনাদের কাছে একটা অনুরোধ, আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে মতামত জানাতে ভুলবেন না। সাথে চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে নিতে পারেন এ ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য। মিশিয়ে নেওয়ার পর সবজির স্বাদটা যেন ওটসের মধ্যে বসে আর ওটসটাও আরেকটুখানি নরম হয়, তাই আমি এর মধ্যে খানিকটা জল দেব। ছোট কাপের 1/2 কাপ মতো জল এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো মতো করে নাড়াচাড়া করে এটাকে 2-3 মিনিট মতো রান্না করব, তার বেশি নয়।
তাহলেই আমাদের রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। প্রায় মিনিট 3 মতো আমি রান্না করে নিয়েছি। এবার কি করব, এর মধ্যে ওই যে চিনে বাদামটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দেবো, দিয়ে ভালো মতো করে নাড়াচাড়া করে নেবো। বাদাম ভাজাটা কিন্তু সব শেষেই দিতে হবে, এতে বাদামের ক্রাঞ্চটা পুরো মেনটেন থাকবে আর খাওয়ার সময় একটুখানি কুড়মুড় করে লাগবে, তাতে ব্রেকফাস্টটা খেতে কিন্তু বেশ মজার হবে। বাদাম ভাজা দিয়ে ভালো মতো করে মিশিয়ে নিয়ে সব শেষে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ মতো গোলমরিচ গুঁড়ো, তার সাথে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা ধনেপাতা কুচি, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করেই এটাকে নামিয়ে নিতে হবে। আপনারা চাইলে নামানোর আগে এই পর্যায়ে সামান্য একটুখানি পাতিলেবুর রস ছড়িয়েও নামাতে পারেন। গরম অবস্থায় ওটসটা একটুখানি গায়ে গায়ে মনে হতে পারে, কিন্তু ঠান্ডা হলে দেখবেন একদম সম্পূর্ণ ঝুরঝুরে হয়ে গেছে। কিছুটা ঠান্ডা হওয়ার পর এবারে দেখুন একদম ঝুরঝুরে হয়ে গেছে। এখন আমি এটা পরিবেশন করব। ওটসের খুব সুস্বাদু, সহজ আর স্বাস্থ্যকর এই জলখাবার রেসিপিটা আপনারা বাড়িতে বানিয়ে দেখুন, আশা করি সবার খুব ভালো লাগবে। এটা আপনারা অফিসের লাঞ্চ বক্স বা বাচ্চাদের টিফিন বক্সেও দিতে পারেন। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা লাইক দিয়ে মতামত কিন্তু অবশ্যই জানাবেন, সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এতক্ষণ ভিডিওতে সাথে থাকার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। ফিরে আসছি আবার নতুন কোনো রেসিপি নিয়ে।